হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও কাফের। সেই অবস্থায় তিনি কাফের কর্তৃক প্ররোচিত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করার জন্য খুঁজতে লাগলেন তারে কোথায় পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে নামাজ পড়তেছিলেন। হযরত ওমর পেছনে গিয়ে দাঁড়ায় গেছেন। তিনি তখনও মুসলমান না। তার ধারণা, আচ্ছা নামাজটা তো শেষ করি, তারপরে যা হয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন। একে তো এই কালামটা কার, আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে এটা নাজিল হয়েছে। এখন চিন্তা করেন কি মজা লাগতেছে। সুবহানাল্লাহ। আপনারা কি শেখ আব্দুর রহমান আস-সুদাইস চেনেন তাকে? কোথার ইমাম? কাবা শরীফের ইমাম। তার তেলাওয়াত শুনছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করেন রমজান মাসে তারাবির নামাজের যখন তেলাওয়াত করতে থাকেন, মনে হয় যেন আকাশ থেকে কোরআন এখন নাজিল হচ্ছে। তো সাধারণ মানুষের কণ্ঠে যদি কোরআন এত ভালো লাগে, তাহলে রাসূল তেলাওয়াত করতেছেন কত মজা লাগতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যা তেলাওয়াত করতেছেন নিশ্চয়ই কোন জিন বোধহয় তারে শিখায় দিছে, নইলে এত সুন্দর করে তিনি কি করে গোছায় গোছায় বলেন। হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করতেছিলাম, অমনি নবীজি নামাজের ভিতরে যেন আমার সে কথারই জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়, এটি এক মহান রাসূল বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, এটা যদি জিনের কথা না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ফাঁকে ফাঁকে যেন কবিদের সাথে মিশা তিনি কবি হয়ে গেছেন, তাই বোধহয় এটা কবির কথা। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, অমনি নবীজি নামাজের ভিতরে আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর চিন্তা করলেন, কি সর্বনাশ, জিনের কথা না, মনে করলাম কবির কথা। কবির কথাও না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, তিনি গণকও হয়ে গেছেন, নইলে আমার মনের কথা বুঝে জবাব দিল কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়েছেন, তিনি গণক হয়ে গেছেন, অমনি তিনি আমার সে কথারও জবাব দিয়ে দিলেন। তিনি নামাজের ভেতরেই তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলে থেকে মাটি খসে যাচ্ছে। আমি যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য থেকে। এটা জিনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমার মনে মনে যখন তবে এটা কি নিয়ে প্রশ্ন চলতেছিল মনের ভিতরে, তখন নবীজি আমার সে কথার জবাব দিলেন নামাজের মাঝে। তিনি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি আল্লাহ রব্বুল আলামিনের পালনকর্তা, আকাশ এবং জমিনের মালিকের নাজিল করা কোরআন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছিলেন, আমার মনে হচ্ছিল যেন ইসলাম ঈমান তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব,
হেদায়েত একটা ভিন্ন জিনিস। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফেরই থাকবে, তাও হয় না। দেখেন না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল মুশরিক, কাফের। কাফের মুশরিকের ঘরে, মূর্তি পূজারীর ঘরে আল্লাহ পাঠালেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে হয়ে গেল কাফের, ঠিক না? এই জন্য হেদায়েত এটি আল্লাহর দান। হেদায়েতটা কার দান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতি রাকাতে আমরা যেন আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, ওই পথ যে পথ নবিয়্যিন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন তাদের পথ আমাদের দেখাও। আর যারা অভিশপ্ত, যারা বিপদগ্রস্ত, পথগ্রস্ত, সে পথে আমি চলতে চাই না, নবীদের পথ আমাদেরকে দেখাও। হেদায়েত পাওয়া যত কঠিন, হেদায়েতের উপরে টিকে থাকা ততোধিক কঠিন। সেই জন্য আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তদের জন্য একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা করো যাতে তোমরা হেদায়েতের উপরে টিকে থাকতে পারো। দোয়াটা কি? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আমার রব, তুমি আমাকে যখন দয়া করে হেদায়েতের রাস্তা দিয়েছো, আল্লাহ তুমি আমাকে হেদায়েত থেকে বিগড়ে দিও না। বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছে, কে এনে দিচ্ছে? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে হেদায়েত দিবেন, সেজন্য নবী দরকার আর হেদায়েত পাঠানো দরকার। আল্লাহ তাআলা কোন মানুষের সাথে সরাসরি কথা বলেন না, সরাসরি কথা বলেন না, সামনে এসে কথা বলেন না। যদি কারোর সঙ্গে কথা বলতে চান, মিওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলেন, অথবা তার মনের মধ্যে আল্লাহ তাআলা ইলকা করে দেন। আমি গত 2 সপ্তাহ আগে কায়রো সফর করে এসেছি, মিশর। আল্লাহ তাআলার কাছে আমার খুব আশা ছিল, দুনিয়ার 4টি মহাদেশের প্রায় অর্ধশত দেশ ভ্রমণ করেছি, কিন্তু মিশর আমার দেখা হয়নি। মুসা আলাইহিস সালামের দেশ, ফেরাউনের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। আল্লাহ তাআলা সেই জায়গা দেখার তৌফিক দিলেন। গেলাম সেই জায়গায়, কায়রো থেকে প্রায় 600 কিলোমিটার দূরে, তুরে সায়না, যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। আমার জীবন ধন্য। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখালেন যেখানে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন, কিন্তু দেখা যায় না তাকে। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেছেন, সূরা তাহার মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি যাচ্ছিলেন তার স্ত্রী পরিজন নিয়ে। স্ত্রী ছিলেন গর্ভবতী, আসন্ন প্রসবা, ডেলিভারি হবে, প্রচন্ড ঠান্ডা ছিল, এখন আগুনের প্রয়োজন। তিনি দূরে দেখতে পেলেন একটা গাছের উপরে যেন আগুন দেখা যায়। তিনি ছুটলেন সেই আগুনের পানে এবং বললেন, ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। তোমরা এখানে অপেক্ষা করো, আমি তো আগুনের মতো কি একটা দেখতেছি, আমি ওখানে যাই, হয়তো আগুন আনতে পারবো, অথবা কোন একটা রাস্তা, একটা কিছু পেয়ে যাবো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। ও মুসা, যেটা আগুন মনে করছো, এটা আগুন না, এটা আমি তোমার রব। ফাখলা নালাইক, জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, এটা হলো পবিত্র উপত্যকা,
আমি যখন সেই পবিত্র উপত্যকায় গেছি, এদিকে তুরে ছায়না, এদিকে আরেকটা পাহাড়, মাঝখানে দুই পাহাড়ের মাঝখানের সমতল ভূমিকে উপত্যকা বলা হয়। আমার এই আয়াত মনে পড়লো, সাথে সাথে জুতা খুলে ফেলে দিলাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ফাখলা নালাই, জুতা খোলো। আমি আমার সাথীরা জুতা খুলে এগিয়ে গেলাম। আমার এক সাথী ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির কোরআনিক সায়েন্সের চেয়ারম্যান অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার। তাকে আজান দিতে বললাম, তিনি আজান দিলেন। ওয়াদের মুকাদ্দাসে আজান দিয়ে সেখানে আমরা যোহরের নামাজ আদায় করলাম, যোহর আসর জামাআত ওয়া কাসরান আদায় করে নিলাম। তারপরে চলে গেলাম সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা কথা বলেছিলেন, সেই জায়গাটা এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ও মুসা আমি তোমাকে আমার জন্য বাছাই করছি। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার জন্য বাছাই করেছি, এখন তুমি শোনো আমি কি বলি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, অতএব আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হলো, সময় লাগলো 23 বছর। কত বছর? 23 বছর সময় লেগেছে। এই কোরআন রাসূলের কাছে যেমনি নাযিল হয়েছিল ঠিক সেইভাবেই আজও আমাদের কাছে আছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন নাযিল করেছি আমি, হেফাজত করব আমি। রাসূলুল্লাহর কাছে যখন কোরআন নাযিল হতে থাকলো, কাফেরেরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধহয় কবি হয়ে গেছেন। এত সুন্দর মিলায় মিলায় বলেন কি করে? আপনারা জানেন, কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে প্রবন্ধ পড়ছি, আর যদি থেমে থেমে পড়ে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেও তো চান্দা চেয়েছেন, চান নাই? বদর যুদ্ধ, ওহদের যুদ্ধ, তাবুকের যুদ্ধ করছেন কি দিয়া? এই কোরআন সাক্ষী। সাহাবীদের বলেছেন তোমাদের যার কাছে যা আছে আল্লাহ দ্বীনের জন্য সাহায্য করো। মেয়ে লোকেরা চুরি, গলার হার, নাকের ফুল, কানের দুল যা পাইছে সব রাসূলের কদম মোবারক উৎসর্গ করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যা ছিল সব আনিয়া রাসূলুল্লাহর সামনে হাজির করে দিয়েছিলেন। আছে না কোরআন শরীফে? তো এখানে মহিলারা দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে মেয়েদের কাছে গেছে, আমার মারা ভাইরা সাইদি সাহেব আসবেন, কোরআনের তাফসীর শোনাবেন, কিছু সাহায্য করেন। এইটাকে এই নোয়াখালী এখানকার এক বেয়াদব ছেলে রিপোর্ট করেছে এটা নাকি চান্দাবাজি করছে। আশ্চর্য কথা, আমি বুঝতে পারি না এই ছেলেটাকে মুসলমানের জন্ম দিয়েছে কিনা, মুসলমানের রক্ত তার গায়ে আছে কিনা। নোয়াখালী, এই ছেলের জন্ম যদি নোয়াখালীতে হয়ে থাকে তাহলে সে তো তার মাকে চাঁদাবাজ বলেছে। আল্লাহ বেয়াদবকে আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। নোয়াখালীর মাটি উর্বর মাটি, নোয়াখালীর মাটি ভালো, নোয়াখালীর মানুষও ভালো। নোয়াখালীর মেয়ে লোকদেরকে যারা চাঁদাবাজ বলে মুসলমানের সন্তান সে নয়। প্রিয় ভাই সব, কোরআন পৃথিবীতে এসেছে আল্লাহর দেওয়া বিধানকে, এই কোরআনকে কায়েম করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছিলেন, আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়ে এই বিশ্বকে শান্তির নিবাস বানাবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। এই নোয়াখালীতে সকালবেলায় মহিলা মাহফিল হলো। শাহজাহান ভাই তখন ছিলেন না, এত মানুষ হয় নাই, কিন্তু এই প্যান্ডেলটা প্রায় ভরে গিয়েছিল। আপনার
অনুমান করেছে লোকেরা অন্তত 15 থেকে 20,000 মহিলা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মহিলারা এই মাহফিল করতে গেলে কারো 1 টাকা দিয়ে হয়? বলেন 1 টাকা দিয়ে হয়? পারবে কে করতে? কেউ পারবে না। এটা মাহফিল করতে হলে লোকেদের কাছ থেকে পয়সা চাইতেই হয়। ওইখানে দেখলাম 2টা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা হলো মসজিদ আর একটা হলো গির্জা, একদম গায়ে গায়ে লাগানো। দুনিয়া ইহুদি খ্রিস্টান আর মুসলমানেরা এক জায়গায় নামাজ পড়তেছে আর যার যার মতো ইবাদত করতেছে, কোনো ঝগড়া নাই। ইহুদিরাও যাচ্ছে আর খ্রিস্টানেরও যাচ্ছে, মুসলমানেরও যাচ্ছে। আমি সেখানে একটা বক্তব্য রাখলাম, বললাম দুনিয়ার ঐক্য, কোন রাজনৈতিক ঐক্যে পৃথিবীর মানুষকে ঐক্য বানাতে পারবে না। ইসলাম দিয়ে ঐক্য করা যাবে, এটাই হলো তার প্রমাণ। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি এই 3টি, মুসলমান, খ্রিস্টান, ইহুদি। এই সেরা পৃথিবীতে রাজত্বকারী, ক্ষমতা বিস্তারকারী শক্তি মিলিত হয়েছে ওয়াদে মুকাদ্দাসে। এই 3 শক্তি একত্র হয়ে আল্লাহর ইবাদত করতেছে, মারামারি নাই, কাটাকাটি নাই। সুতরাং ধর্মভিত্তিক ঐক্যই পৃথিবীকে শান্তির নিবাস বানাতে পারে। সেখান থেকে সে সফর কাহিনী অনেক লম্বা, আমি বই একটা লিখতেছি, আপনারা দোয়া করেন যেন সেটা বের করতে পারি। 5 দিনে 2000 কিলোমিটার জায়গা আমি দৌড়াইছি। হযরত সালেহ আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, ইলিয়াস আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, তারপরে হযরত লোকমান, কোরআন শরীফে যে সূরা লোকমান আছে, হযরত লোকমান, তার কবর জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। বিশাল দেশ, দেখার মতো বহুত কিছু আছে, কিন্তু দেখা হয় নাই তখনও। মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করলো সেই মিস্টার ফেরাউন কই। তারপরে চলে গেলাম মিউজিয়ামে, পিরামিড দেখলাম, নীল নদ দেখলাম। আল্লাহ দেখাইলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতবাসী আমার উম্মতেরা বুঝতে পারে নাই তোমার কাছে বেশি কি আছে, তারা বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা তোমাকে না দেখি যারা তাহাজ্জুদের নামাজ পড়লো, রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ পড়লো, যারা জিহাদ করলো, ময়দানে রক্ত দিল, শহীদ হলো, মা বাপ, স্ত্রী, পুত্র পরিজন ফেলে হিজরত করলো, জেল জরিমানা উঠালো, এত কষ্ট যার জন্য করলো, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ তাআলা, তারা তোমাকে দেখতে চায়, সাহস নাই তাদের বলা। আল্লাহ তাআলা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবে, সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা রব, তিনি আমাদের কি রব। জালু আফরোজ হবেন জান্নাতীদের সামনে, রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে। লক্ষ বছর চলে যাবে, কেউ টের পাবে না কোন ফাঁক দিয়ে এত বছর চলে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা, আমরা তো গুনাহগার, অত বড় আশা করতে পারি না, তবু আশা করতে ক্ষতি কি? তোমার নাম রহমান রহিম। জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা, সেই অনুষ্ঠানের কোন এক কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমার দেখা তৌফিক দিয়ে দিও বাবু। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হচ্ছে, রাসূলুল্লাহ মুখস্থ করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে লিখতে বলছেন, তারা হাড়ের উপরে লিখছে, কাঠের উপরে লিখছে, শুকনা চামড়ার উপরে লিখতেছে। আল্লাহ তাআলা বলছেন, নবী এই কোরআনকে আমি হেফাজত করব। আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন, এই কোরআন মানুষের সিনার মধ্যে জায়গা করে দিলেন। বাইবেলের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, হাফেজ আছে কিসে? কোরআন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে? এত বড় কোরআন শরীফ কি মনে করেন ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মুখস্থ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন,
কোরআনকে মুখস্থ করার জন্য আমি বান্দার কাছে, মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আল্লাহ যদি সহজ না করতেন এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগেই বলেছি প্রিয় ভাই সব, আমি একথা জানি নোয়াখালীর মাটি খুবই উর্বর। আমি আগে বলছি, শুরুতেই বলেছি, এই মাটি অনেক ভালো সন্তানের জন্ম দিয়েছে। এই দেশে অনেক বড় বড় আলেমের পয়দা হয়েছে, আলহামদুলিল্লাহ। বড় বড় রাজনীতিবিদের জন্ম হয়েছে। খারাপ ভালো দুদিকেই খুব হার্ড লাইনে এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো এইখানে আপনারা সুশিক্ষিত মানুষ, অনেক কিছু বলার দরকার নাই, অল্প কথাই বুঝবেন। কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো, আপনারা কোরআন দিয়া তাবিজ লিখা ইসলামের কোনো উপকার করেন নাই, ক্ষতি করছেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন? ক্ষতি করছেন এই, সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে, হুজুরদের কাছে মামলা মোকদ্দমার বিষয় জানার জন্য আসে না। সংঘর্ষ বেঁধেছে, মীমাংসা হবে কেমন, এই জন্য আসে না। স্কুল কলেজ মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না। আপনার কাছে আসে ছেলে বিয়ে করছে, বহুত দিন হয়েছে, বাচ্চা হয় না, তারপরে পেট্রোল শোক হয়েছে, মাথায় যন্ত্রণা, গরু হারাই গেছে, খুঁজে পাওয়া যায় না, বউরে জেনে ধরছে, মেয়েকে ভূতে ধরছে। এই সব কালো জিরে পড়া, তেল পড়া, পানি পড়া, আর কালো সুতোয় গিরে দেওয়া, এই সব কাজেই আপনার কাছে আসতেছে। কেন? আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়, দোয়া দরুদ করা যায়, সেই জন্য বড় কাজ থইয়া এই কাজে আপনার কাছে আসতেছে। অথচ বিশ্বাস করুন, রাসূলুল্লাহ কোরআন দিয়ে তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। একজন সাহাবীও তাবিজ লিখেছেন এর দলিল যদি কারো জানা থাকে মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখবো। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ লিখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সুবহানাল্লাহ। এটা কনস্টিটিউশন। এর মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল কি নাই, কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কি জিন্দেগিতে লোক তৈরি করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই জাতীয় লোক তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি পৃথিবীতে, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই জন্য দ্বীনে হক আর সত্যের বিধান সহকারে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন। পৃথিবীতে কার আইন চালু হবে? বলেন সবে জোরে, আল্লাহর আইন। আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন কন্ত? রাষ্ট্রপ্রধান। বলেন না কি হলেন? রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন। তার সংবিধান কি ছিল? কোরআন। এটা আইনের কিতাব। আপনি পড়ে দেখেন। আমি অনুরোধ করব, সাংবাদিক হন, সাহিত্যিক হন, কবি হন, আর ঔপন্যাসিক হন, রাজনীতিবিদ হন, আর ব্যবসায়ী হন, যে কোনো ব্যক্তি হন, কোরআনটারে বুঝুন। কোরআন তাবিজের কিতাব নয়। চুরি করলে, ডাকাতি করলে, জিনা করলে, ব্যভিচার করলে কি শাস্তি হবে, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই? এই যে সন্ত্রাস,
ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী। এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি কোরআনে আছে? আছে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তাই এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে? বলা আছে। আল্লাহর সাথে যারা নাফরমানি করবে আর এই নাফরমানদেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহর নাফরমানদেরকে সাহায্য করবে, নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কোন তাবিজের কিতাব নয়, এটা কোন তদবিরের কিতাব নয়, এটা কোন গল্প গুজবের কিতাব নয়। কোরআন একটি জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। কোরআন কি? জীবন ব্যবস্থা। কোরআন নাযিল হচ্ছে, নবীজি মুখস্থ করতেছেন। মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছেন, জিহ্বা সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায়, একটি জের জবর বাদ না পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আপনি আমার জিবরাইল যখন আপনার উপরে কোরআন অবতীর্ণ করবে তখন আপনি একবার মাত্র তেলাওয়াত করবেন। শুধু একবার মাত্র জিবরাইলের সাথে আপনি তেলাওয়াত করবেন। গোটা কোরআন শরীফ আপনাকে আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করায় দেব। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওহী দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন, কথা বলেন, সরাসরি বলেন না, পর্দার আড়াল থেকে বলেন।
আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছেন। শাহজাহান ভাই আছে না নোয়াখালীতে? হিন্দু আছে। আমরা মাহফিলে হিন্দু ভাইদেরকেও স্বাগত জানাই। কেন জানাই জানেন? কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন আপনারা, আল্লাহ কিন্তু মুসলমানদের। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সকলের আল্লাহ। তো যিনি সকলের আল্লাহ, তার কোরআন হবে কি শুধু মুসলমানদের? কোরআন শরীফের শুরুতেই এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়েতের গ্রন্থ কোরআন। এই জন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি, তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে। খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, মুসলমান থাকে, হিন্দু থাকে। আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নাই, কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাইতে পারতেছি না। মুসলমান হওয়ার দরকার নেই, শুধুমাত্র কোরআনের বিধান মানেন, কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন। মুসলমান হওয়ার দরকার নাই, কোরআনের আইন মানেন, শান্তি পাবেন। কয় কিরকম? আমি বলি দেখেন, সুদ, সুদ হালাল না হারাম? এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয়? শোষিত হয়। কারা শোষিত হয়? গরিবরা। কারা শোষিত হয়? গরিবেরা। দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায়। আল্লাহ বানিয়েছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। যাকাত হলো ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দাও। আর সুদ হলো এর উল্টা, গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। এটা হলো শয়তানের বানানো। এখন ব্যাংকের থেকে সুদ নেয় গরিবেরা, নিয়ে সার কিনলো, বীজ কিনলো, হালের বলদ কিনলো, জমিন চাষ করলো, ফসল বুনলো, কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না। ব্যাংকের সুদ মাফ হবে? হবে না। সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে বাকি হালের বলদ বেচা লাগবে, বইয়ের সোনার শেষ চুরি গাছা ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে। ব্যাংকে টাকা রাখছিল কারা? বুঝেন না কেন? কারা রাখছিল? তাদের টাকা আরো বাড়লো, আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল। এখন দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। সুদ হারাম, কত বড় হারাম! রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে ৭০টি গুনাহ, তার ১৪ গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ, এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা। হিন্দুরা হবে না, খ্রিস্টান হবে না, বৌদ্ধরা হবে না। এখন এটারে কেমনে বন্ধ করবেন? কোন সুদ কেমনে বন্ধ করবেন? সুদের বিরুদ্ধে আমাদের দেশের পীর সাহেবরা, মৌলানা সাহেবরা ওয়াজ কি কম করছে? পক্ষে করছে না বিপক্ষে করছে? সুদ বন্ধ হয়েছে? আমি বলি কিয়ামত পর্যন্ত যদি এই দেশের পীর সাহেবরা, মৌলানা সাহেবরা ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে, সুদ বন্ধ হবে না, হবে না, হবে না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া সুদ বন্ধ হয় না। ওয়াজ দিয়া তাফসীর দিয়া যদি সুদ বন্ধ হইতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে, তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন। তিনি বন্ধ করছেন কিভাবে? আইন করিয়া। কিভাবে করছেন? যেমন একটা বিষয় আপনাদের বুঝাই, আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হয়েছে? কেমনে নিষিদ্ধ হইল? মৌলানা সাহেবরা ওয়াজ করছে ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না, কবিরা গুনাহ হইব। আর যদি কেউ পলিথিন ব্যবহার করেন কিয়ামতে 13 দিন জাহান্নামে থাকবেন। এরকম ওয়াজ করছে কেউ? কেমনে বন্ধ হইল? পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে, বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিন পচে না, জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয়। একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা
মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে, না খেয়ে মারা যাবে। সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব তখন বললেন, পার্লামেন্টের সামনে, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয়, এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক। পক্ষে যারা আছেন তারা হা বলেন, হা বলল, তিনি হা বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল। পরের দিন প্রেসিডেন্ট সই করলেন। এখন পলিথিন নিষিদ্ধ হলো না জারি আছে? কোন এর প্রোডাকশন, এর উৎপাদন, এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে। এখন সুদ বন্ধ করবেন কেমনে? ওয়াজ করে বন্ধ করা যাবে না। সুদের বিরুদ্ধে যে সব মানুষ, নিশ্চয়ই শাহজাহান ভাই সুদকে হারাম মনে করেন। এই জাতীয় লোকেরা, এই পরিমাণ লোক, আমাদের জেলা আমিরের মতো লোক, এইরকম লোক, আব্দুল্লাহ কি জানি, আবু নাসের, মোহাম্মদ আব্দুল জাহের, আমাদের নাসের ভাই এখানে আমাকে টেলিফোন করে জানাইছেন তার এখানে দাওয়াত ছিল, অসুস্থ হয়ে পড়েছেন, আপনাদেরকে সালাম জানাইছেন এবং আপনাদেরকে দোয়া করতে বলছেন তিনি যেন সুস্থ হন। বলেন আমি। ওনার মতো সুশিক্ষিত লোক, এই সব লোক বেশি পরিমাণে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায়, 2/3 মেজরিটি যদি তারা হয়, তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন, বিল উত্থাপন করবেন, বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন, রাসূলুল্লাহ বলেছেন সুদের মধ্যে 70টি গুনাহ, তার 70 গুনাহ হলো নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। স্পিকার সাহেব বলবেন, সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে, সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক।